রোডটা আপনারা বলে করাইয়া দিত মানুষ কত আরামে যায় গাড়ি ঘোড়া কত সুন্দর চলে তাই তো যাইতে হইব আরামে যাইতে হইব আমারে মানুষে বুট দিয়া সরাইছে উন্নয়ন করবার লাগি রাস্তাঘাট করার লাগি এটা তো করতে হইব আমি তো চিন্তা করি আমরা এলাকার মানুষের তো হল ঢুকে না তো কিন্তু সাইডমকে খালি উল্টা বগুড়তা উকিওগুলোকে ফেম করে রবিও দাদা করে পুরে বন্ধ করতাম ওটা দিয়ে চিন্তা দাদা আপনি খুব কড়া শাসনের রাস্তা গাড়ি গাড়ি ঠিক আছে দেখতে পেরেছেন এ ব্রেক 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 খারাপ হন খারাপ ওকে ওকে গেল রে তো ফুবরগার বদরুল বদরুল জি জি এটা আছে সেন্টারে এ বদরুল এ ও ভাই চেয়ারম্যান সাহেব তোরে ডাকরা ও ভাই আসসালামু আলাইকুম চেয়ারম্যান স্যার ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভালো আছো জি ভালো কিটা কর রায় জি না কিছু না তুমি না কিটা করো ও বাজারে দোকান আছে আমার ব্যবসা আছে ওই তার ব্যবসা ব্যবসা আমরা বাজারে জি জি আচ্ছা তুমি না ভাই বোন কইছো না এক ভাই এক ভাই এক ভাই বই না তোমার বই বই নি বয়স কত ওর বই নি কলেজে পড়ে 21 বছর বয়স 21 বছর বয়স জি আল্লাহ বিয়া দাও না কেন 21 বছর বয়স হইছে বাবা আমার বই নি ও লেখাপড়া করে আর 2-3 বছর বাদে বিয়া দিলাম এবার ছোট রইছে জি আর 2-3 বছর বাদে বিয়া দিবা ছোট রইছে 21 বছর বলে ছোট ও চেয়ারম্যান সাহেব আপনার নজরও কি তখন তো ফোর্সে হইছে ওই এর লাগি তো ও এই এই তোর বোন কিলা ছোট রইল এরে বদরুল মেয়েরা কুড়িতে বুড়ি এরারে যত আগে তুমি মনে করিলাও বিবাহ সম্পন্ন করে লিবাই মনে করিলাও তুমি গুণা থাকি বাঁচলাই কারণ মানুষ তো মানুষ যে কোনো সময় শয়তানের দুকাত পড়ি একটা অঘটন ঘটাইতে পারে আর এই অঘটন যখন ঘটাইব তখন সম্মান হানি যাইতে পারে পরিবারের ভাই বোনের মুখ চুন কালি লাগতে পারে মা বাবার মাথা নিচে হইতে পারে এবং আমরা এলাকার আমি আমার এলাকার মান সম্মান যেতে পারে আমি চেয়ারম্যান হিসেবে আমার মান সম্মান তো নষ্ট হই ইলা চেয়ারম্যান হাইতাই না রে তোমরা রে এ দেখো কত খবর লইরা চেয়ারম্যান সাহেব এর লাগি আমি কইরাম যে যত আগে বিয়া দিবা ততও বলা আর তো লেখাপড়ার দরকারটা কিতা লেখাপড়া করতো একটা মেয়ে সংসার চালানির মতো বাচ্চা কাচ্চা মানুষ করার মতো ওয়া কোকা পড়ার মতো লেখাপড়া ওইগুলো তো আর লাগেন না কিন্তু তোমার বোনের বয়স 21 গেছে কলেজে পড়তে বহুতটা পড়াইছো আমি কইরাম মান সম্মান মানে থাকা অবস্থায় একটা বিবাহ দিলাইলে বালা আর না হইলে যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটে দিতে পারে আমি একটা জিনিস আমার চোখে নজরে লাগছে এই জিনিসটা আমার কাছে ভালো লাগছে না এর লাগে আমি তোমার কইলাম চেয়ারম্যান সাহেব আমার বই নাকি তা কোনো ধরনের বাদগাম করছে না আপনার চোখে লাগছে না কিনা অবশ্যই লাগছে আমি কিছুদিন আগে আমরা শিক্ষা অফিসে গেলাম সিলেট বুঝছেন এক মিটিং করে লাগে মোটরসাইকেল আর নিয়েছি গাড়ি গ্যারেজও আছে আমি গেছি আওয়ার পথে উঠলাম এক সিএনজির মাঝে উঠা পরে করে দিয়ে এক ফুয়ার এক ফুরি হয়েছে আগে দিয়ে দুই গেছি কিতা হইতাম রেজি দিছিলাম বুঝছো ফুয়ায় আর ফুরিয়ে একটা আশা আসি কররা মোবাইলও কিতা বা করে দেখায় বুঝছো এর বাদে জামিতির কম্পাস টম্পাস ওটা বা করে ব্যক্তি বা করে কিতা করে কিতি করে ইক দিয়ে কয় তোমার নকুল পালিশ লাগাইলে সুন্দর লাগবো ইডিওটিয়া কয় তোমার নকুল পালিশ ভালো পাওনি হাই রে হাই আমি তা দেখিয়া সহ্য মানি করতে 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 শেষ মধ্যে জিগে গেলাম গো মাই তোমার বাড়ি হই বা দেখো আমরা এলাকাত আমি তো খাইছি টাসকি বিন গাইয়া 3 মিনিট আমি মারতেও পারছি না ওই আমার গারু ফুরি বাদে বিন ছুটা বাদে তো বাদে আমি জিগেলাম তুমি খার দিতা ও কইল বদরুলর বউ এখন খোঁজ এই জিনিসটা কিলা ভালো হইল চেয়ারম্যান সাহেব এটা তো বালা না আর কোনটা নাই যে বন্ধু বান্ধব একলগে আর মাত্রটা মাতিয়া আর 80 টাকা করিয়া এটা তো আপনি খারাপর কিছু নাই ও শুনো বেগানা ফয় পুরুষ কয় কিতা বেগানা ফয় পুরুষের লগে মাথা জিও করাই গতো তুমি বুঝবে তোমার বইনের এখন বিবাহ একটা বয়স আর একটা বুয়ার লগে মাথার জিও করাই বাদ জিনিস তো তুমি দুনিয়াতে বান্ধা থাকবে আখরে বান্ধা থাকবে ভাই খালি হইলো না সে তো হেও নটা দেখা যায় ও তো বলতে এসা বুঝি আচ্ছা বন্ধু বান্ধব একলগে আইলে তো না না বন্ধু বান্ধব তো থাকতো ঠিক আছে কিন্তু এই যে বইয়া যে কথাবার্তাগুলো কইছে এগুলো তো বিবাহ বহির্ভূত সম্পর্কগুলো তো ঠিক নাই বিবাহ করিয়া জামাইলে আত ধরিয়া জামাই লগে দিয়ে গফর আসক খেলো কিন্তু সোয়াব আছে এই যে একটা ফয় পুরুষের লগে এটা করে জিনিস বাদ জিনিস তুমি তোমার বোনটা বুঝাইও ইগু এলাকার মান সম্মান নষ্ট হইব আর তুমি কিলা কইলা ইগু ভালো হইব হ্যাঁ আমার কইলা ধরে লিছে আমার জিওর একটা ফুরিয়ালা জিও করে আর তোমার ধরলো না বা ইয়া চেয়ারম্যান সাহেব এটা তো আমি বাদর কিছু দেখলাম না তোমারে চেয়ারম্যান সাহেব কিতা অত বইল ইংলিশ কইরানি কিলা তুমি বাদ দেখলাই না আমরা এলাকার ইজ্জত মারেন তোমার বইনে তোমার বইনে হাত মোজা ভাও মোজা লাগাই দিতে পারো না করে তো নিজে লোকে যাইতে পারো না চেয়ারম্যান সাহেব অত তা কইরা এর বাদে তোমার খানে দি জান না তুমি কইরা ভাত গুনতা দেখলাই না এটা আমরা 90 ভাগ ইসলামিক কান্ট্রি 95 ভাগ তুমি এই জিনিসটা বুঝতে হইব আমরা ধর্ম মানতাম হইব দুনিয়ারই মহৎ বললে হইতো না চেয়ারম্যান হইলা করে কিতা তোমার ভাতলার খবর থাইলো ওলা কোন কিতা তোমার ঘরের ইজ্জত আবরু তুমি দেখিয়া রাখতাই এর বাদে তুমি বুঝলাই না অত বইল কোয়া দে আচ্ছা মাত্র ইগো তুমি তোমার বোনটা শাসন করিও তোমার বোন গতিকে আমি দিন কিছু মারছি না নইলে খুব কড়াভাবে বিচার করলাম মানে এই জিনিসটা তোমার কইলাম খালি ব্যবসা বাদে লইয়া থাকিও না বোন যদি বোনের ইজ্জত যায় তখন বুঝাইবা আগে দেখবা আফসোস করবা আর কিছু থাকতো না যাও ওই জিনিসটা মনে রাখিও। ওয়ালাইকুম আসসালাম।
চিন্তা করে নিয়া করে খালি ওই আচ্ছা তুমি করবো তুমি করবো আসলে বুঝুনি তোমার তো এলাকা খুব সুন্দর তোমার তো চোখ সুন্দর ওটা লাগিয়া তোমার সবচেয়ে সুন্দর লাগে আমরা তো দেখতে দেখতে বিরক্ত হয়েছে না 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 যে জিনিস সুন্দর এই জিনিস হওয়া লাগবে আচ্ছা অন হো কেমনে দিয়ে যাইতাই তুমি কখন দিয়ে যাও তুমি তো আমার এলাকা তুমি কইতে রানি তুমি কই দিতা আমি তো জানি না তোমরা এলাকা কিতা আছে তুমি আচ্ছা তেও সামনে একটা ফিশারি আছে মাস্টার্স আছে দেখলে ভালো লাগবে এসব বাদে তো তুমি আমার কইবাই আমরা এলাকাতে আইছো তোমার গুড়াইও কিছু দেখাইলাম না আচ্ছা আও তুমি যা দেখাইবে আমি তা দেখমু তুমি লগে থাকলে আমার হলতেই ভালো লাগবে আটো ইলা তার ভালো লাগে না ঠিকই রাখতা সাপোর্ট পারাম না তুমি তুই ধরো সাপোর্ট লই আটো আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম খারাপ আছেন গো তুমি নাকি তো আমরা ইউনিয়ন নি জি তো তোমার তান দৌলত খানা কোনানো আর খার কিতা দু পরিচয়টা দৌসাই জানতাম চাই তোমার তান গর্ভধারিণী মা বাপর পরিচয়টা আপনারে আমরা পরিচয় দিতাম কেন আপনি কে তাইনে লাগে ইউনিয়নের চেয়ারম্যান সাহেব জি গুলজার আহমেদ আছে রানি আমি তো ওনার বই আর ইউই লাগে আমার মামু করে পাই আমরা এলাকাটা একটু ঘুরিয়া দেখাইলাম এলাকা ঘুরিয়ে দেখা ভালা এলাকার প্রাকৃতিক মনোরম দৃশ্য গাছপালা নদী নালী ফুক ঝুপ যা আছে কলতেও দেখলা পাহাড় পর্বত কলতেও দেখলা এই এলাকাত প্রচুর জিনিস সকল আছে তো তুমি গুলজার আহমদ গুইল উর্ফে গুইল তার বই জি গুইলের বই নেতা কিন্তু ভালো হওয়ার কথা না কোন জায়গাত পাইছো কোন নীতিত পাইছো কোন ডিকশনারিতে পাইছো মামুর ঘরের বাইরে লইয়া তো দরিয়া রং ডং করিয়া এলাকার মেট্রোপথে দিয়ে আটটিয়া ফয়ে পুরুষের দেখাইয়া মানুষের লুপ লালচা বাড়াইয়া হ্যাঁ ইজ্জত মারিয়া গুরানি আমার আর এলাকার বইন বাগনিরে আরো তোমরা যে উৎসাহিত করায় অন্যান্য মেয়ে যারা আছে যারা এখনো পর্যন্ত পর্দার সহিত আছে তারা উৎসাহ দিরায় যে এই ভবিষ্যতে এই জিনিস সকল করতে কোন জায়গা তোরা মা বাবাও শিক্ষাচ্ছন হেই বুয়া তুই আমার উঠিয়া কইলে আমি এখন মুরব্বী লোক গেলাম মাত্র এই জিনিস জানোস না তোর মা বাবা তোর লেখাপড়া করাইছে না হে শিক্ষিত করছে না পারিবারিক শিক্ষা পাইছ না এই ধরনের বিয়া তোমার কথা কইলে আবার ফুরিলে চক্কর দিলে কোন জায়গায় পাইছ তুই ইটা জিনিস আমি বুঝলাম না বিষয় আমি আমার উপর করে বলি 8 মুনা চক্কর দিমু আপনি কেন মাত্তা চেয়ারম্যান সাহেব এ তো দেখলাম বিয়ার দবর গুল্লি খাই যাচ্ছে তার চিকিৎসা দরকার তার যুক্তি আছে তার কথা হে তার ফুরগুলো বন্ডলি এত ধরে চক্কর দিত আমি এখানে মারতাম ও কারণে মাত্রাম কারণ তোর মা বাপে তোরে মাতেন না করিয়া তোর মা বাপে তোরে বুঝছত নি তুই বেপরুয়া হয়ে গেছো তোরে মানে মাতিয়ে পারেন না আরে রে মানুষে মাতবার লাগি এলাকার বিষয়বস্তু লইয়া লাগে চেয়ারম্যান বানাইছে তুই কই যে তাই না কেন মাততা আমি তো মাথা লাগে আমার মানুষের জানি আস্থা দিন তাকি তারা পরিশ্রম করিয়া ভোট দিছে তার আর অধিকার তারা আমার কাছে দিছে যে আমি মারতাম করিয়া তুই মনে হয় চিনতে না এত বিরাট করে আমি নিয়ে শুনতে দরকার আমার এলাকার মান সম্মান লইয়া তুই সিনেমিনে খেলতে আমার এলাকার ফুলিয়ে তুই রামাইটু পথে আটি আটি গান গাই রে একটু থেরাপিতে ঠিক আছে তুমি গুলজার আহমদর বই নানি তুমি যে বিয়াদবি করছো ফেম কিতা এই বিয়ার আগে কোন ধরনের ফেম হইতে পারে এটা বেহাই হবো না একটা মেয়ে একটা ছেলের হাতে ধরে চক্কর দেওয়া গুড়ানি এই জিনিস কতক্ষণ যাই ইসলামও নিষেধ আপনার এলাকার ইজ্জত মারা তোমরা কোন কারণে এই জিনিস করায় তুমি বারবার জানো না দেখো না তুমি তো অন্তত জানার কথা এই জিনিস যে আমি এলাকার সব সময় দেখা গেছে মানুষের সুরক্ষিত রাখলাম এই প্রেম ভালোবাসা যেটা প্রেম ভালোবাসা করবা 2 দিন বাদে ভাঙ্গা ভাঙ্গি হইব বুক ফাটা দুঃখ থাকবো খাটা বিচ্ছেদ থাকবো নানা ধরনের সমস্যা এর বাদে বইনতে টাফিংটা খাওয়া আরম্ভ করেন বুড়িনতে ওটা করেন নানানটা এর বাদে ভাস লাগিয়েও মরতে পারে সবটা কি বড় বিষয় হইলো ও ধরনের বিচার করতে চেয়ারম্যানের কিন্তু খাইবার সময় প্রতিটা দিন তুমি তাই জানা না ছোট মানুষ সকল তোমার আমি কইরাম বালা জিনিস কইরাম ইটা জিনিস বালা নাই বাড়ির যাও পর্দার সহিত থাকো ইটা জিনিস বিয়া পরে জামাইরে বিয়া করবা আর এটা খানে করা যাইতা প্রেম ভালোবাসা কিতা এমন জরুরত পড়েছে তোমার কুতুকুনি ফুরি মুতর মাদর ফুরি অনুকা আমার আম পাপলি মনে করবা না আমি লেখাপড়া জানা একজন শিক্ষিত ছেলে আপনারে চেয়ারম্যান বানাইছে মানুষের রাস্তাঘাট ঠিক করতা মানুষের উন্নয়ন করতা এলাকার উন্নয়ন করতা একজনের ব্যক্তি স্বাধীনতা অবস্থাতে করতে পারেন না না এখানে আমি বুঝিলি তুমি আম পাবলিক তুমি আনার সব তুমি আমার গাড়িটা স্ট্যান্ড করার একটু সুযোগ দিও স্ট্যান্ড করতে আমি আর পারাম না আপনারা কিন্তু বেশি করিলারা কিতা বেশি করিলা আমি বুঝলাম না তোমারে বুঝাইরাম যে এই জিনিসটা ঠিক নাই তুমি একটা আমরা এলাকার একটা যুবতী মেয়ের লইয়া তুমি রাস্তাঘাটে চক্কর দিলা এই মেয়েটা হয়তো বুঝেন না এই ফুরি আমি কিতা করলাম কোনছেন কিতা করলাম আমি কিতা করলাম হাত মারিস না
এই জুতা খুলিয়া বাড়িয়া তোরে বেশি যাও কিন্তু বেশি যাও আমার এলাকা থেকে আমার চেয়ারম্যান রে তুই কথা কত কই দে আমার চেয়ারম্যান রে এই বুয়া না বেশি যাও কিন্তু আবার কোথায় আবার শুক্রাঙ্গায় আবার শুক্রাঙ্গায় কই থেকে আইছে এই বুড়ি এই তোর বাইরে ভাইয়ারি বেয়াদবপুরি চেয়ারম্যান মানে না মেম্বার মানে না একবার মে ঘর দই দিছো গাও বানাইলি সই কেন মেম্বারের মাথা বানার লেগে দিলে মেম্বার বার হতে দিন মেম্বারের মানুষ না মানুষ জানতে কার বিষয় না সিনেমা শুটিং লাগাইছো এ গাও গাও স্টোরি বাত হই যায় গাও স্টোরি হ্যাঁ না কিছু দুইতে মারতে আমি তো সি কথা দিছি দিছো নি ঠিক আছে আর দেখি তার বাইরে ভাই মোটামুটি ফেরাসি যেমন সাইডটা লাগবো রাইতার বেয়াদব কুয়া দাও স্টার্ট দে কি মানে বাড়ি মুখে দিয়া বা যাই দিবি বাজারে দি বুঝছো আচ্ছা বাড়ি মুখে দিয়া যা বেয়াদব কুয়া এ বেয়াদব চরম দিয়া চেয়ারম্যান সাহেবের গাত হাত দিলে বিষয়টা তো আসলে খুবই গভীর চিন্তার ব্যাপার। তোমরা কি তার লগে কোনো অন্যায় করছিলে? অন্যায় যদিও করো না, কি কারণে তাহলে তাই গাত হাত দিলে? ভাই সাহেব আমরা কিছু করছি না, আমরা রাস্তা দিয়ে আইলাম, তারা আমরা আটকাইয়া প্রশ্ন করলাম, প্রশ্ন কইরা মাটির মধ্যে একটা গাতা দিলেছেন। প্রশ্ন করে গাত হাত দিলেছে মানে কিতা করছে না, কিতা জিজ্ঞাসা? জিজ্ঞাসা আমরা দুইজন বেলা লাপানা করি তা করি ভাই সাহেব হোসেন আমি আপনারা গ্রাম নয় আইছি আমারে তাই লইয়া গাও দেখার ওখন ইটার মাঝে বেলা লাপানা কিতা আছে পঞ্চায়েত ওই পয়সা আমি তো বাইরে গাও দেখানি আসলাম, এর মধ্যে চেয়ারম্যান সাহেব আমরা পাইছেন ফাইয়া না তো অন্য প্রশ্ন করলাম, আমি আপনার কথা কইছি তারপরেও বাইরে দূর করছে। বল ভাই সাহেব এই একটা ব্যবস্থা করে দেন। বাইরে মনে কিচ্ছু নিস না, চেয়ারম্যানের ব্যাপারে এভাবে বিচার আচার করিয়া কিচ্ছু করতাম পারতাম না। তুইও কিচ্ছু বিচার হইতে না, আমিও কিচ্ছু হইতাম না। এর লাগি চেয়ারম্যান লইয়া লড়তে হইলে ব্রেন দিয়া লড়া লাগবে। ইলা লড়লে সমস্যা আছে, সপ্তাহ বাদে আমার বইন তোর বইন না নেই। হ্যাঁ, এই বিষয় লইয়া যদি আমরা বোয়াত যাই তো চেয়ারম্যান এগুলো আরো রঙ্গাই নানানটা মারবো, নানানটা উঠাইবো। আপনারা গ্রাম হইলো আমি মেহমানের লগে মাঝে ওটা করে নি। আসলে সব মানুষ তো এক লাগার নাই, তুই মনের মাঝে কিছু রাখিস না। আর এগুলো একটা বিহিত ব্যবস্থা আমি অবশ্যই করবো, তুই আমার লগে থাকবি, বুঝছস? আচ্ছা ভাই সাহেব যা অন যাও। আচ্ছা আমি দেখ ব্রেক ইসলাম ইঙ্গিতে আমরা ইউনিয়নের মানুষ নেই। জি না কান্দে তো ঠিক চিনলাম। আপনার পরিচয়? যে আমি সিলেট থেকে আইছি, টাউন থেকে। কথা মনে তুই মাতিয়া দিয়ে চিন্তা করা যায় টাকা ঠিক হইছে না আমার খবর দিয়ে আমি যাই গিয়ে আমি ইউনিয়নের চেয়ারম্যান, আমার নাম কার্তিক আলী, স্বনামধন্য চেয়ারম্যান। কোনো সমস্যা নাই, আপনি টাউন থেকে আইসেন আমার এলাকার মেহমান, কোনো অসুবিধা হইলে আমি বাদে হেউ আছে দেখো, তার কোনো সাহায্য সহযোগিতা লাগলে করিয়া আমি এইরকম কাট দিই। হ্যাঁ ঠিক আছে, তাহলে তাহলে আচ্ছা আপনি কার বাড়িতে আইছেন? জি আমি ও এলাকাত নতুন, আমার খালামণি ব্যাংকও জব করে, খালুও জব করে, তো তারা ট্রান্সফার হয়ে ও এলাকাতে আইছেন, ও তারা সারপ্রাইজ দেওয়ার লাগি আমি কেন আইছি। ইয়াল্লা আপনি এই নতে ফতির মুখ বইতে আসুন কেন? আপনার খালামণিরে খালুরে আপনি ফোন দেউকা আইয়া নিব নে। আর এই যে অবস্থা আসমানের অবস্থা বেশ ভালো না, কোন সময় তুফান তাফান আইব, তাড়াতাড়ি ফোন দেউকা। আরে আপনি বুঝলেন না, আমি তো সারপ্রাইজ দেওয়ার লাগি আইছি, যদি আমি ফোন দিই তো সারপ্রাইজ হইতো না। আচ্ছা আপনার খালুর নাম কিটা? রাকিব। ওহো তাই তো কত সপ্তাহ আমরা এলাকাটা কি ট্রান্সফার হয়ে আরো কেন গেছেন? ট্রান্সফার হয়ে গেছেন কি? ওহো গ্রেট মিস্টেক হয়ে গেল, আমি তো এখান জানি না। যে জ্বর তুফান আইছে, আচ্ছা টাউনে যাওয়ার গাড়ি পাই মনে এখন? ওখান তো এই যে টাইমে আপনি গাড়ির কথা কইয়া, এই টাইমে আমরা এলাকার গাড়ি কিতা একটা ফুকও পাওয়া যায় না। আপনি কাম করতে পারেন, আমার বাড়ি একলা, আপনি যদি কোনটা মনে না করতে হয় তাইলে আইউক আপনি আমার বাড়ি, আমি থাকি চেয়ারম্যান সবার বাড়ি, আপনি আমার একলা বাড়ি কোনো থাকলা। ওহো কিতা যে করতাম এখন। আচ্ছা তেসে লোকটা
জি জি আপনি কো আমি তো পারে আয়ু গায় তা আসসালামু আলাইকুম সবটা মাতে গেছি তোরা বাকি রয়েছে ওগুলো তো আপনি শেষ করলি বা না এই সময় তুফান আসিল আমি আগে যাইছি বুকও আসিল আমারে আচ্ছা আচ্ছা ঠিক আছে সুবিধা আমি তো আটাইছি খান যাইছি না আলিয়ার মাঝে ভানিবার লাগছে অনেক আলিয়া মুরগিয়া মাছ তোরটা আচ্ছা আচ্ছা বহুত দিনে একটা ভালো কাম করছি যাই হোক তুমি আমার লোক আর মাথায় লিও দিয়া তুমি থাকতো বুঝছো পাতা তুই আইলে তো না না আমি আর খেয়ে আমি আছি আচ্ছা তোমার পরিচয় করে আবার নতুন করে আই কই আপনি জানেন সব আই কই বুকা বুকা বো 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 তুমি আরাম করে আমি কই না ও যে মাছিলাম ওইলা আমরা ইউনিয়নের সুনামধন্য চেয়ারম্যান খুব দিলদরিয়া মানুষ মন খুব বালা একবারে ফেদল মাটি লাখান নরম আমি যদি খুশি হয়ে যাই না তাইলে মনে করো আমরা ইউনিয়নের মহিলা ভাইস চেয়ারম্যান তুমি আর কোনো চিন্তা নাই আচ্ছা যাই হোক পরিচয় তো অবশ্যই প্রধান লাগে যেটা বড় বিষয় না আমি কইছি আপনার ঠান্ডে নাস্তা টাস্তা করাইছো নি খানিদানের ব্যবস্থা তুমি এক কাজ করো ভালো হইব ওজন একটা বাজারে একটা হোটেল করছে কি দেখুন না যে মা হোটেল মাটা কি বালা বিরিয়ানি কাচ্ছি তেহারি ওগুলার ব্যবস্থা করো খান যাতে মেহমান তো যাতে কোনো ধরনের মানে অসুবিধা না হয় খাওয়া দাওয়ার অন্তত পক্ষে তাই আমরা ইউনিয়নে আইসন হিসাবে যাও আপনি আল্লাহ করো ভালো লাগবো আমি যাইরাম আর আইরাম খালি খানি গুলো যাইরাম আচ্ছা আচ্ছা আমি দোয়ার লাগাই যাইরাম ঠিক আছে বেশি দূরে যাইও না আর জেড ইসলাম খেউরে ফাটাই দো তুমি তাকো বাড়ি তু হ্যাঁ জি না আপনি বউকা দুয়ারটা লাগাই দি আমি চাইলে অবশ্য আমার গরম নিতাম পারতাম কিন্তু বিষয়টা হইল কি আর আমার গরম নিলেও বাধা আছে এখানে তো মানে গরম লাগে একটু অসম্ভব গরম লাগে তো আপনার পরিবারে এমনি মানুষ কতজন আছেন জি আছেন সবাই আছেন সব আছেন না জি আলহামদুলিল্লাহ তো আমার অবশ্য সবও আছেন তার বাদেও বিতর্কতভাবে আমি একা খুব মানে একলা লাগে নিজের কিছু কিছু সময় নিঃসঙ্গতার কারণে লাগি একটা আড্ডার দরকার একটা মাস্তির দরকার ও আপনার প্রথম দেখা বাদেও মনে হয়েছে আপনি করে কইলে যেমন লাগে একটা দূরত্ব থাকি যা একটু কি আমরা এগোইতাম পারি না জি জি কে কই আছে বাঁচাও বাঁচাও আমারে দেও চেয়ারম্যান আমার সর্বনাশ করে কে কই আছে বাঁচাও বাঁচাও গ্রামের মানুষ কই গেল না লাকাবাড়ি পুষ্পবাড়ি গোবরবাড়ি সকালো কোটনে আমার কথা শুনো আমার কথা শুনো এখানে বড় গুরু আছে মাত কেদা মাথা লাগে মাত্রা আমি বুঝো আগে বিষয়টা আমি এই যদি মাছ না খাই তুই এরে শুনো এটা কিতা আমার বাড়ি তুমি চলে যাইছো এই আমার মামুল করে বই চেয়ারম্যান সাহেব আইছুন ওই তোমার মামু করে বই করবে বিক্রি চেয়ারম্যান করবে বিক্রি আর তুমি ওর মধ্যে 12 বই যাও পারা দিলা নানি তোমার আগে আমি বাড়াইছি মিয়া কিতা আন্দো মাত্র না কই দিলাম চেয়ারম্যান সাহেব আমরা গ্রামের যারা আছি সবাই আপনারা যথেষ্ট সম্মান করি আরে আপনি ও ঘটনা খোলা কিতা আপনি আমি কিন্তু কোনো ঘটনা তো করছি না তো কিতা ঘটনা ও অন্তকে নাই মে তোমার বাড়ি কই জি আমার বাড়ি সিলেট আমি বিপদে পড়িয়া রাস্তায় রাইলাম সিলেট থেকে আইছি আর চেয়ারম্যান সাহেব টান্ডে দিয়ে আমার দড়িয়া নাইয়া
আমার সর্বনাশ শরীরেই তো যাইছে নিজের ঘরে সবে উঞ্চো এটা করছে যেটি ইসলামে দরিয়ে নেয়া চেয়ারম্যান করে দিছে যাবি স্যার এই তুমি কোন ধরনের বাবা দিলে আমি এখন চেয়ারম্যান আমি সত্যি কথা বলে আপনারা নাইলে আমার কি তো মেরা চেয়ারম্যান সাহেব আরে চেয়ারম্যান হলো আর কথা বাবা কি হইছে হ্যাঁ যদি চেয়ারম্যান সাহেব কি হইছে আমরা পঞ্চায়েত আপনারা কি হইছে আমি মাত্র তুমি দেন সব চুপ থাকো তুমি তাই অন্তত ক্যামেরা সিনটা তোমাদের অধিকার তোমাদের বুট দিয়ে আমরা চেয়ারম্যান বানাইছি অন্তত ক্যামেরা কথাটা শুনো মাত কইলে গুড়াইবে না কই দিলাম তুমি চুপ থাকো বাবা গুলজার আমি একজন মুরব্বী মানুষ আর আমরা সুনামধন্য চেয়ারম্যান তার বক্তব্য তারপরে কই মুরব্বা তারপরে কোনো মাত মাত না সাথে দিয়ে বিষয় হইছে গিয়া নেটা বেরা নাই কিছু যদি তোমার বড় থাই আপনাদের আমার ফোন দিছো না আইসি বাবাতে দেখি মহিলা আছেন এরা ভাই বেরিয়েছে কিছু বেরিয়ে না আমার তো একটা ফাঁসাই গেছে কিছু আমি দুই দিনের মানুষ না আপনি তখন তো আমার সিনটা তখন আপনারা আমার সব দিন বুঝতে থাকেন আপনার প্রস্তুতিটা একটা ব্যবস্থা করবো এটা ম্যানেজ করবো আমার ইজ্জত আমার আসলে মাথায় কাম করতে আচ্ছা আমি বুঝছি ব্যবস্থা অবা তুমি তাই নুনো ও মেয়েলোকের কথা উনি আমি কিন্তু কথা বিশ্বাস করতাম পারলাম না কারণ আজকালের যে দুনিয়া করছে কে কারে ফাঁসাইবার লাগি দান্দা করে এটা কিন্তু বোঝা মুশকিল চেয়ারম্যান হইলে আমরা সুনামধন্য চেয়ারম্যান দুইটাই তো চেয়ারম্যান আমরা ভোট দিয়েছি ভোট দিয়ে নির্বাচিত করছি তার যদি কোনো অপমান হয় আমরা অপমানিত হই অতএব এখন রাইট হয়ে গেছে গিয়া ওই মেয়ে তুমি আমার লগে আমার বাড়িতে আও আজকে থাকবাই আর কালকে আমি বইয়া কলে বইয়া দরকার হয় আমি উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান আনাইমু তান সাক্ষাতে সব বইয়া ব্যাপারটা আমরা দেখবো ব্যাপারটা আমরা দেখতাম আমরা তো আনতে নাতে ধরছি আমি তো কইলাম বাবা আমি তো কইলাম না রাত কুড়িতে যদি রিং যদি গুড়ি যায় এটা তো চেয়ারম্যান আমরা আমি তো কইলাম যে তো কোনা কথা তুমি আমার সিনটা তুমি তো আমার কথা বিশ্বাস করে না তো একজন মহিলা কত জানেন জিও করা সাসা ইনো সিদ্ধান্ত দিছেন আমি সাসারে মানি ঠিক আছে কোনো সমস্যা তুমি মুরব্বিরা মানটা দেখো তুমি সাসারে মানো না তো সাসা যখন কিছু দোকান সকালে দেখে আমরা আনতে নাতে পাইলাম ইনো মাঝে চেয়ারম্যান বানালো তুমি থামো আমি জান কইছি ওখান হইব কারণ আমি আমার সবটা না বুঝিয়া আমরা চেয়ারম্যান মান সম্মান নষ্ট করতাম যাইতাম না সরকারবাদে আমার ফাইনাল এক মাস রাত কুড়িতে যাতে কোনো যাতে রিল যাতে না ঘুরে যেখান দেখছি ওখান যাতে আয় খালি বিচারের মাঝে তখন আমি তুমি চলো আমার লগে আর আপনারা জাতির বাড়ি করে যাও জি আচ্ছা আসসালামু আলাইকুম আগো ভাই আমার লগে আও ভাই স্যার কিতা বুঝলাম না বিচার কি দাও তো কালকে দেখো তুই আমার বাড়িতে আচ্ছা ভাই সাহেব আপনারা চেয়ারম্যান এটা দেখায় ভালো মানুষ কিন্তু এটা কিতা করলো তখন কি একটা ঘটনা ঘটাই নিল ঘটনা তো চেয়ারম্যানে ঘটাইছে ঘটনা তো আমি ঘটাইছি কিতা কইটা মনে আসেনি তোরা যে ফিরছি হ্যাঁ সকালে হ্যাঁ আমি কিচ্ছু করছিলাম না আমরা ও আটা চলে করলাম কিতা চুয়াই আর আমি আর আমারে যে কি বিনা কারণে একটা মাইকটা দিল এই বাদামটা দিছে এই বাদাম তোরে দিছে না এই বাদাম আসলে চেয়ারম্যানে আমারে দিছে বুঝছস নাকি তা পরিচয় নিশ্চয় দিছিলে কইলাম তো আমি কইছি না সোয়া কইছি আর কি গুলজার ভাই বইনামি পরিচয় দেওয়ার পরেও একজন জনপ্রতিনিধি চেয়ারম্যান হইয়া যদি গাত আত্মহত হয় এটা অবশ্যই মানে কলজিয়া মাঝে লাগার বিষয় আর কলজিয়াত লাগছে দেখিও এখন ও ঘটনাটা ঘটাইছে ঘটনা তো কিচ্ছু করছে না কাল সকালে টিয়ার পাইবে আসল ঘটনা কি আসল ঘটনা তুমি করছো ভাই আছি না আমি বুঝতে পারছি যে কিছু একটা তুমি করবাই কিন্তু অত তাড়াতাড়ি তো করবাই আমি বুঝতে পারছি না সুযোগ পাইছি লাগি করে দিয়েছি পরে একটা দিন গেলে কি মনে থাকে কি কিতা করবা কাল সকাল হইলে আস্তা গ্রামের মাঝে আস্তা ইউনিয়নে প্রচার হয়েছে আজকে এখন যে ঘটনা ঘটাই বিষয়টা বুঝছো ওখানে আপনার নাকত তেল দিয়ে গিয়ে ঘুমাও খালি সকাল করে অপেক্ষা করো কিতা ওয় না ওয় আচ্ছা আমি তোর মায়া করিনি জি তুই আমার নুন খাইছ নি জি খাইছি আমার গুণ গাওয়া তোর জরুরত নাই জি গাইরা মতো আমি যে তোর তো মায়া করছি তোর কিতা একটু কৃতজ্ঞতা বলতে আছে না নি আছে যে ঘটনা পড়ছে যদি খাই এলাকার জানাজানি হয় এই ঘটনা আমি ঘটাইছি তাহলে কি তৈব আপনার ইজ্জত আমার যদি ইজ্জত চাই কি
আমারও যাইব তাহলে এই যদি বাস্তব আমি তো যাবো উপস্থিতি আজকে আমরা এনো আমাদের উপজেলার মহিলা চেয়ারম্যান উপস্থিত আছে আর কাটুশালী সাহুলা আমরা এলাকার চেয়ারম্যান নামি দামি চেয়ারম্যান কিন্তু তাই প্রেম ভালোবাসা এই জিনিসটা তাই পছন্দও করেন না সবসময় এটার প্রতিবাদ করেন কেন যে করেন এটা আমরা ঠিক বুঝতাম পারি না কিন্তু তাই যে এই জঘন্য কাজ করলাম আমরা সবাই জানতাম চাইলাম কেন তাই এই জঘন্য কাজটা করলাম আপনি আপনারা জবাব দোকা আপনি সবসময় ন্যায় নীতির মাত মাতিয়া অন্যায় কাজ করছেন চাচা যে ঠিক কথা কইছেন তাই জবাব দেওয়া লাগবে তাই চেয়ারম্যান হইছেন আমরা সবর বুটে আমরা চেয়ারম্যান হইয়া যদি বিবাহ বহির্ভূত ঘটনা ঘটায় এগুলোর জবাব তাই দেওয়া লাগবো কাটুশালী তুমি ইউনিয়নের চেয়ারম্যান তুমি আমার ভাইপুত তুমি এই কাম কেন করলা এই এলাকার মানুষের কাছে তুমি জবাব দেওয়া লাগবো জবাব দাও তুমি উপস্থিত আমার ইউনিয়নের বড় ছোট যারা আছে কালকে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা আপনার আমার উপস্থিত পাইছে এটা সত্য এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটা আসলে আমার ষড়যন্ত্র করে আমার ফাঁসানো হয়েছে আমার বেড়ায় দান খাই গেছে আমার লোকে আমি চেয়ারম্যান হয়েছি বাদ থাকি এবং তার আগটা কি জেড ইসলাম সবসময় আমার লোকে থাকতো আপনারা সবাই জানতাম জেড ইসলাম গতকালকে আমার বাড়িতে আইল আইয়া কইল তার মামুরগুলো বই তার বাড়িতে আইসই আমি কইলাম কি তার লাগে যে তারা আইসে বেড়ানিতে আইসে যে তারা খুব শখ আপনারা দেখতো যখন আমি কিন্তু আপনার বাড়িতে লিয়ে আইতাম তো আমি কইলাম বলে ঠিক আছে অসুবিধা না মহিলা মানুষ কষ্ট করতে কারণে তারা দেখতো তারা আমার ইউনিয়নে যে আমি উন্নয়ন করলাম মানুষের গণমানুষের কল্যাণে কাম করলাম এগুলো দেখিয়ে মানুষ হইতেও পারে বালা কাম দেখলে মানুষ ভক্ত জন্মল হইতেও পারে আমার ঠিক আছে আমি দেওয়া করবো যখনও আমি তার বাড়ি থেকে ঢুকলাম ঢুকা বাদেও দেখা গেল যে আপনারা সবাই গিয়ে আমার আক্রমণ করলা করে আর রেকর্ড করলা আমার মান ক্ষুণ্ণ হইলো আত্মসম্মান গেল যাই হোক গেছে কোনো সমস্যা নাই আপনারাও তো আমার চেয়ারম্যান বানাইছে আমি যদি ছোটো হই আপনারাও ছোটো হইবা আমি যদি বড় হই আপনারাও বড় হইবা এগুলো বড় কথা না কিন্তু বড় কথা হইলো আমি আমার বিশ্বাস আঘাত করছে আর বিশ্বাস আঘাত খাড়া করে তারা বিশ্বাসী মানুষ থাকে এরও বিশ্বাসঘাতকতা করে জেড ইসলামে এই জিনিসটা ষড়যন্ত্র করিয়া বাদে হে ফাঁসাই লিছে অথচ তার মামুল করে বই হের বাদে হে আমার কাছে ফাঁস দিলেছে এখন আপনারা জেড ইসলামরা জিকাইলে ঘটনা সত্যত্ব পাইবা এবং জিকাইয়া যদি হয় না জেলা উদ্ধার করেন তার কাছে ঘটনা সত্যতা আমার ষড়যন্ত্র আমার লোকে করা হয়েছে আমার মান সম্মান নষ্ট করা হয়েছে আপনারা আসেন মুরব্বী সকল আপনারা দেখৌকা আমি চেয়ারম্যান হয়েছে কলি আমিও বিচার করবো আজকে তো আমি নিজে আসামি হয়ে গেছি আপনারা এগুলো দেখে দেউকা এই কি দেখুন চেয়ারম্যান সাহেব জেড ইসলাম আপনাদের ফাঁসাই দিছে এই জেড ইসলাম তোর তো মায়া করতে তুই কাম করলে কিলা খান এই জেড ইসলাম তুই হাসা ঘটনা কো না এইলান কইতো না হে সাহেব ঘটনা দূরে কয়টা দেতেও কইব আমার বাড়ি না যান আমি সত্য ঘটনা কইরা হাসা ঘটনা কইরাম আমি ঘটনা করছি আমারে দিয়া গুলজার ভাই এই ঘটনা করে গেল হয়েছে তাই না আমারে প্রচুর টাকা দিছে আমি টাকা পয়সার লোক সামলাইতাম পারছি না তাই টাকা পয়সা দিয়া কইছে না আমরা চেয়ারম্যানের ইজ্জত মারা লাগবো আমি ও লুগো করিয়া আমি চেয়ারম্যান সাহেবের নুন গাইয়া খাইয়া থানোর গুণ গাইতাম পারছি না ও আমি থান লোকে বেইমানে করে লিছি তখন আপনারা যে শাস্তি দিবা আমিও শাস্তি মানিয়া নিব কিন্তু আমার এই ভুলটা করে এলো আইসে গুলজার ভাইয়ে গুলজারের কথা ধরিয়া আমি আমার চেয়ারম্যানের লোকে বেইমানি করছি আশ্চর্য বিষয় চেয়ারম্যান সাহেব চাচা আমরা সবাই ঘটনার চাক্ষুষ সাক্ষী আপনার নতুন করে ঘটনার জন্মদিন না যান বাতিজা ঘটনার জন্ম তো তুমি দিছো তুমি আর ঘটনারে লাম্বা করিও না চোখ নামাই কথা হোক না এটা কোনোভাবেও মানিয়ে নেওয়া যায় না এটা হলো চরম অন্যায় আমরা সুনাম ধন্য চেয়ারম্যান তান্ডে অপবাদ দিছো তার বিরুদ্ধে তুমি ষড়যন্ত্র করছো এর শাস্তি হওয়া দরকার চেয়ারম্যান সাহেব আমার ভুল হয়েছে আমি অন্যায় করছি আমার আপনি মাফ করে দেউতা আপনি মাফ করে দেউতা আমার তুমি না পাও দরিয়ে মাফ চাইলি রায় কিন্তু এই যে গুলজার যে ষড়যন্ত্রকারী তার কিন্তু বিরাট শাস্তি হইব ওই গুলজারও শাস্তি হইব তুমি যে তুই ঘটনা ঘটাইছো তুমি খানা ধরে সবার টাইম মাফ চাইবা আর 20,000 টাকা জরিমানা দিবা বেশি মাতলে তো ফেসে পড়ে যাবি কারণ আমি তো দোষী মানিলেই তার আর বিচার জি
আমি ভুল করে লিছি আমি সবার কাছে মাপ চাইলাম ভুল করে লিছি আমি আমাদের আপনি মাফ করিয়া দিল চেয়ারম্যান সাহেব এই মাফ হয় আপনি খুশি নি দেখো আসলে আমরা বিচার কিলা করলাম আমরা প্রত্যেকটা মানুষও বিচার আছি মৃত্যুর পরে সব রেও কাঠগোড়া খার হইছি আমরা সবর বিচার হই জিন্দাইটা কোনো মিনিট টাকা ঠিক হইছে মাফ যদি ওখানে চাইছে আমি আসলে সুযোগ দেওয়া বালা খুশি কারণ যে মাফ করে হে বালাটা আমি মাফ করে দিই আর আপনারা যেন কইছে 20,000 টাকা ধরিবা 20,000 টাকা ধরিবা না আমার লাগছে এক কাম করি কোনো গরিবর বিয়া ও 20,000 টাকা দিলাই আর আমরা সব মিলিয়া সুন্দর হইয়া চলতাম ইভেন্টটা যাতে সুন্দর হইয়া চল আর আমার যে দিছিলাম দীর্ঘদিন যাবাত আমার কাছে আসে তার একটা দাবি হয়ে গেছে আর দাবির দাবাত মানুষের ভুল প্রান্তি করি না তবে ভবিষ্যতে এই জিনিস আর করিও না বুঝছো লুবে বাপ সাপে মিথ্যু আমি তোমার মাফ করে দিলাম দেখলানি আমরা চেয়ারম্যান কত মহৎ আমরা চাই তাই যুগ যুগ আমরা থাকতা এবং প্রত্যেকবার নির্বাচিত ইয়া চেয়ারম্যানই করতাম তার বিচার আপনারা সবাই ভুল বুঝবা না আপনারা তো পরিষ্কার হয়েছেন এই বিষয়টা ঠিক আছে আলহামদুলিল্লাহ আর আমার একটা জিনিস রে বাপ এই যে ঘটনা করছে এটা তুমি সানাসানি না হয় ওইলে আমার মান সম্মান ইজ্জত সবটা দেখব আই চেয়ারম্যান সাহেব ম্যাডাম আই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আচ্ছা আয়ো কাট্টুশালী তোর মাথা তো বুদ্ধি আমি তো মনে করছি এই যাত্রায় আর তুই বাঁচতে নাই ও তোর কাম শেষ বুঝি দুষ্ট লোকের বুদ্ধি বেশি এবং যুক্তি বেশি আনা বুদ্ধি আর আনা যুক্তি কি আমি চেয়ারম্যানে খেলতাম কতদিন আগে চেয়ারম্যান আছি আমার বুদ্ধি আছে কোথেকেও তো আমি চেয়ারম্যান আছি শুনো যার বুদ্ধি আছে আর যুক্তি আছে সে অতি সহজেই মানুষের তার নিয়ন্ত্রণে আনতে পারে যে কোনো কৌশলে হার সহজেই পার পাইবে তুই হাতে নাতে ধরা খাইছ আমি মনে করছি তুই তোর ভুল স্বীকার করবে আর সবার ট্রেন মাপ চাইবে কখন দেখি না উল্টা তোর কাছে আর সবাই মাপ চাইয়া গেল আশাইলে বুঝি আশাইলে তুমি আমার আমি মাপ চাইতাম না মাপ তো সবে চাইয়া গেল তুমি তো নিজেই দেখ কারণ হয়েছে আমরা সমাজে এত বড় বড় ঘটনা হল ঘটে যারা ঘটনাটা ঘটায় আচ্ছা হোসাই তারা শেষ মুহূর্তে কিতে হয় কিচ্ছু হয় না কারণ খারাপ লোকের উপরে বালা লোকে মারতে পারে না বয়ে পায় কিতাবর ডরায় আত্মসম্মান ডরায় আর এই আত্মসম্মানের ডরটারে পুঞ্জি করে আমরা এলাকার খারাপ লোক একটা জিনিস মনে রাখি গাছে আম ধরে জাম ধরে খাটল ধরে আম গাছে যেমন জাম ধরতো না জাম গাছে যেমন বাইঙ্গন ধরতো না ঠিক তেমনি দুষ্ট লোক কোনো সময় ভালো হইতো না এরারে বালা করতে হইলে সমাজের সাধারণ মানুষের আগ দিয়ে হইতে হইবে বুঝছো আইয়া এরা গলার উপরে মানে গলার সুরের উপরে আরো সুর বাড়াইয়া কথা কইতে হইবে তখন ওই দেখবার সমাজটা পরিবর্তন আর না হইলে কোনোদিন পরিবর্তন হইতে না হাসা মাথার সাহস থাকতে হইবে হাসা মাতগুলা আর না করতে কেউ মিশা মাতগুলা মনে হলা বেশি পার পাইবে একটা জিনিস চিন্তা করি দেখো খালকে থাকি সবেও কর আমি ন্যায় নীতি মাত পাতি হ্যাঁ আমি অন্যায় জিনিস দেখতাম পারি না আমি সবসময় আদর্শ উপদেশ দিই বালা খাদের আদর্শ দিই উপদেশ দিই সবে মনে করলো ও জিনিসটাও মাতে তাই নিয়ে খামটা কেনে করলাম কিল্লা করলাম বাঘে যখন হরিণ শিকার করে তখন হে কিদা করে হে ঠিক হরিণের মতো আটে হরিণের কৌশলটা অবলম্বন করে কীভাবে হরিণের চুপি চুপি খায় কীভাবে তারা চলাফেরা চাল চলন সব তা করে ঠিক আমরা লেখান মুখোশধারী মানুষ যারা আছি আমরাও মানুষের বিশ্বাস অর্জন করার লাগে এই ধরনের ন্যায় নীতিবাক্য আস্থা অর্জন করার লাগে নানান কৌশল অবলম্বন করি এর লাগে দিন দিন অন্যায়গুলা পারিয়া যার আর অন্যায়গুলা করার লাগে সাহস পাইলাম কারণ ন্যায় যারা এরা এখনো সময়ও অন্যায়টা অন্যায় কাট্টুশালী ইটা কাম তো বালা নাই ইটা কাম তো চালস না খানে বুঝি অসৎ পথ অসৎ খাম কোনো সময় থাকতো না যদি সৎ মানুষেরা একত্রিত হইয়া এগুলো প্রতিহত করতো সৎ মানুষ তো একত্রিত হইতে পারে না এরা মুষ্টিমে কয়েকজন থাকে আর অসৎ মানুষ খারাপ মানুষ মুহূর্তের ভিতরে একত্রিত হইতে পারে বিশাল একটা জনসভা করতে পারে বিশাল আন্দোলন করতে পারে একত্রিত যখন হয় তখন মানুষ স্বাভাবিকভাবে নিয়া মানুষ যারা আছে এরা ডরাই যায় এরা কোনো প্রতিহিত করার লাগে অন্যায়ের প্রতিহিত করার লাগে গর্ব হয়ে থাকে এর লাগে তারা আয় না এর লাগে আমরা সুযোগ হয়ে যাই শোনো সমাজও যেদিন ন্যায় সততা একত্রিত হয়ে যাব তখন আর অন্যায় থাকতো না বুঝছো কিন্তু অন্যায়কারীরা করে কি তার মানে সবসময় ন্যায়ের বিভাজন সৃষ্টি করে রাখে বিদায় গেলে তারা ফায়দা সবসময় তারা হাসিল করে বুঝলি এটা তুমি বুঝতে না এটা রকম পলিটিক্স আও আর এটা সাটিয়া তার বাদে দিই